হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখুন চলে এসেছে আমার মেয়ে স্কুল থেকে। আমি সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। প্রথমে দেখে নিন বাইরের আবহাওয়াটা, কত সুন্দর আবহাওয়া। আজকে আমার শাশুড়ি নিয়ে এসেছে চিংড়ি মাছ আর চাল কুমড়ো। আজকে চাল কুমড়োর ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। চাল কুমড়োগুলোকে কেটে ধুয়ে উনি রেডি করে রেখেছেন। আমি এখন রাঁধবো চাল কুমড়োর ঘন্ট। তা দেখে নিন প্রথমে আমি কি নিচ্ছি চাল কুমড়োর ঘন্ট রান্না করার জন্য। প্রথমে নিয়েছি চাল কুমড়ো, রাঁধুনি, চিংড়ি মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি সর্ষের তেল, নুন, হলুদ আর 5-6টা কাঁচা লঙ্কা। ব্যাস, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। এই রান্নাটা করার জন্য আর অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে হেলদি ওয়েতে চাল কুমড়োর তরকারি রান্না হয়ে যায়। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে প্রথমে দেব জল, 1/2 গ্লাস জল। কোনো রকম তেল প্রথমে ইউজ করব না। এবার এই জলের মধ্যে ধুয়ে রাখা চাল কুমড়োগুলোকে ঢেলে দিচ্ছি, দিয়ে একটুখানি ঢেকে দেব। জলটা গরম হয়ে উঠলে তারপর আমি এর মধ্যে নুন হলুদ অ্যাড করব। দেখুন কত ফ্রেশ লাগছে সবজিটা দেখতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি নুন, এবার এটাকে একটুখানি নাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। আমার হাজব্যান্ড কদিন ধরে বলছে একটু হালকা কিছু রান্না করো, খাবো, তাই আজকে আমি এই চাল কুমড়োর ঘন্টটাই রান্না করছি। চাল কুমড়ো স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভেজিটেবলস, এটা আপনারা সকলেই জানেন। আর আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করবেন, তাহলে এর খাদ্যগুণ অনেক মাত্রায় বেশি বজায় থাকবে। এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব, যাতে পুরো সবজিটা খুব ভালো করে বয়েলড হয়ে যায়। ঢাকা তুলে একটু দেখে নেব যে কতটা কি বয়েলড হয়েছে। একটুখানি বয়েলড হওয়া বাকি আছে, তাই আমি আবার একটু ঢেকে দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে চাল কুমড়োটা সেদ্ধ হতে দিলাম। দেখুন এখন একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চাল কুমড়োটাকে আমি নামিয়ে দিলাম একটি বাটিতে। নামিয়ে কড়াইটা আবার বসিয়ে তেল দেব, অতি সামান্য তেল, 1 টেবিলস্পুন অয়েল দিয়ে এবার রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যাবে। একটু নাড়িয়ে নিলেই এর আশগন্ধ চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই চাল কুমড়োর সেদ্ধ করা চাল কুমড়োটা। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবার এই তরকারিটাকে একটু মাখো মাখো করার জন্য আমি অ্যাড করব ময়দা, 1 চামচ ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। দেখুন দেখেই মনে হচ্ছে তরকারিটা খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে দেব চিনি। চিনিটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। আমি একটু সবজিতে চিনি পছন্দ করি, তাহলে আমার মনে হয় টেস্টটা অনেক ভালো হয়। রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো তরকারি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি, উনি তো খুব খুশি। আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।